হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা। আজকে আলোচনা করছি রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ অধ্যায়ের স্বাধীনতা রক্ষা কবচ বিষয়ে। তো চলো শুরু করা যাক। স্বাধীনতা বলতে কি বোঝায় সেটি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তবুও একটু মনে করিয়ে দিই যে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করার অবাধ অধিকারকে বোঝায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ইচ্ছামতো কাজ করা বলতে স্বেচ্ছাচারিতাকে বোঝায়। তাই স্বাধীনতা হলো এমন এক পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষের ব্যক্তিত্বে পূর্ণ বিকাশ সম্ভব। স্বাধীনতা রক্ষা কবচ বলতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে বিষয়গুলি দরকার সেগুলিকে বোঝায়। এবার এই রক্ষা কবচগুলি কী কী সেগুলি বলে দিই। মৌলিক অধিকার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, আইনের অনুশাসন, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সদা জাগ্রত জনমত, সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। এই রক্ষা কবচগুলি সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। প্রথম রক্ষা কবচটি হল মৌলিক অধিকার। সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলিকে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ বলে মনে করা হয়। সরকার যদি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে তাহলে জনগণ সাংবিধানিক পদ্ধতিতে নিজেদের অধিকার রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, গণসাধারণতন্ত্রী চীন, ফ্রান্স, জাপান, ভারত প্রভৃতি রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। এরপর ক্ষমতার স্বতন্ত্রীকরণ। মন্টেস্কু, ব্ল্যাকস্টোন, ম্যাডিসন প্রমুখ ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসাবে অভিহিত করেছেন। তারা বলেছেন, সরকারের সমস্ত ক্ষমতা একই ব্যক্তি বা বিভাগের হাতে থাকলে স্বৈরাচারের সম্ভাবনা দেখা দেয়। এর ফলে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে সরকারের কোনো বিভাগই ক্ষমতার অপব্যবহার করতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশে এই নীতি গৃহীত হয়েছে। এবার আইনে অনুশাসন। অধ্যাপক ডাইসি আইনে অনুশাসন বা রুল অফ লকে স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসাবে বর্ণনা করেছেন। আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য এবং আইনের চোখে সাম্যকে বোঝায়, অর্থাৎ আইনের চোখে সমান বলে ধনী দরিদ্র স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে সমানভাবে স্বাধীনতা ভোগ করতে পারে। তবে মার্ক্সবাদীরা বলেছেন, পুঁজিবাদী সমাজে আইনের অনুশাসন কখনোই স্বাধীনতার প্রকৃত রক্ষা কবচ হতে পারে না। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক ল্যাস্কি বলেছেন যে যতদিন পর্যন্ত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আইনের চোখে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। এবার দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় সরকার আইনসভায় জনগণের প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ থাকে। আইনসভার ভিতরে ও বাইরে বিরোধী পক্ষের সমালোচনার ভয়ে সরকার জনগণের স্বাধীনতার পরিপন্থী কোনো কাজ করতে সাহস পায় না, কারণ সুসংগত বিরোধী দল জনমতকে সজাগ রাখতে সাহায্য করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। প্রত্যক্ষ গণতন্ত্র হল আইন প্রণয়ন ও সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের সক্রিয় ভূমিকা পালন করা। বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলি বৃহদায়তন ও বিপুল জনসংখ্যা বিশিষ্ট হওয়ায় রাষ্ট্র পরিচালনা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। তাই বিভিন্ন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। তাই প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে মনে করা হয়। গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে লক্ষ্য করা যায়। তবে বৃহদায়তন জনবহুল দেশগুলিতে প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব। উদাহরণ হিসাবে সুইজারল্যান্ডের মতো ছোট রাষ্ট্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি আংশিকভাবে চালু রয়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে ক্ষমতার বিভাজন বা বন্টন। সেই সঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির হাতে আঞ্চলিক প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া। অধ্যাপক ল্যাস্কির মতে, যে রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। প্রশাসনিক ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে পড়লে শাসন বিভাগ স্বৈরাচারী হয়ে পড়ে, যার ফলে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। এবার সদা জাগ্রত জনমত। জনগণকে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য সদা সর্বদা সচেতন থাকতে হয়।
সরকার যদি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে উদ্যত হয় তবে তা প্রতিরোধ করার জন্য জনসাধারণকে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তাই গ্রিক দার্শনিক পেরিক্লিস বলেছেন, চিরন্তন সতর্কতাই হলো স্বাধীনতার মূল্য এবং স্বাধীনতাই হলো তার মূলমন্ত্র। অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিরলস সংগ্রাম করতে হয়। এই অর্থে বলা যায় যে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হলো সদা জাগ্রত জনমত। সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। রাষ্ট্রবিজ্ঞানী রলস সামাজিক ও রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে মনে করেন। তার মতে ন্যায়ের প্রধান নীতি হলো সকলকে সমানভাবে স্বাধীনতা ভোগের সুযোগ দেওয়া। মার্ক্সবাদীদের মতে অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত না হলে সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করা যাবে না। মার্ক্সবাদীদের মতে প্রচলিত বুর্জোয়া সমাজ ব্যবস্থায় স্বাধীনতা ভোগের কথা কল্পনাই করা যায় না, সেজন্য সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনের কথা বলেছেন। তো স্টুডেন্টস, স্বাধীনতা রক্ষা কবচ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।